লাওসে ঢুকতে পারি নাই কম্বোডিয়া থেকে, সমস্যা হয়েছে আমাদের কাছে ক্যাশ ডলার নাই, ওনারা পার পার্সন $1000 চাইছে। তো এখন বাজে প্রায় 5টা, মাত্র বুর হইতে শুরু হয়েছে। তো এখন রাস্তাটা প্রচুর ভাঙ্গা, একজন ফরেনারের সাথে দেখা হয়েছে। হ্যালো, ফার্স্ট অফ অল আপনারা ভুলেও বাই রোডে লাও যাবেন না, একদম প্রথম কথা। কারণ বাই এখানে অনেক ঘুষ দিতে হয়, ঠিক আছে। আমরা পার পার্সন $20 করে দিছি। 2.5-3 ঘন্টা লাগলো বর্ডার থেকে পাকশিতে আসলাম, এইমাত্র আমরা এই টাউনে আসলাম। আর আমাদেরকে কম্বোডিয়া থেকে আমাদের লাওসে জার্নি স্টার্ট। প্রথমে 2 নম্বরই শুরু, বলছে এখান থেকে একটা মাইক্রোভেন বা সামথিং কিছু নেবে ওই যে এজেন্সি। তো উনি এখন আমাদেরকে যে বাইকে নিতেছেন। তো আমরা এখানে এসে নামলাম, গান চলতেছে, ওই যে বাস ভাই নিয়ে আসছেন। এক্সপ্রেস, লানা কম্বোডিয়া এক্সপ্রেস ভিআইপি, ওই যে। তো এগুলো হচ্ছে 2 জনের বেড, আমি এবং ভাই, আমরা 2 জন এইখানে। আর ওইগুলো হচ্ছে আবার সিঙ্গেল বেড। এই আমাদের ব্যাগ, আর বাস অলরেডি স্টার্ট করে দিছে। তো আমরা শেষ হয়ে যাইতেছি। ডিফারেন্ট একটা অভিজ্ঞতা। ওইখানে যদি একটা থাকতো পর্দা, তাইলে আর ভালো হইতো। আর আমার ঠিক উপরে হচ্ছে এসি, খুব ভালো লাগছে। আর পাউন্ডটি ভালো আসছে, একদম লাস্ট পর্যন্ত গেছি। তো এখন রাত বাজে 3:30, আমরা ওই যে চান্ত্রাই আসলাম, ওইখানে নামলাম। এখন পরবর্তীতে একটা মাইক্রো আসবে, হয়তো 7টা, 7:30, 8টা এরকম। 3-4 ঘন্টা আমরা এখানে ওয়েট করতে হবে, যেভাবে আমাদের বলে দিছে। আর আসলে সব কিছু বুঝতেছিও না, ওদের ভাষা বলেন, ওদের কি বলে না বলে, আল্লাহ ভরসা। তো আমরা এখন বসে আছি স্ট্রাং, স্পেলিং টাইম বলি আপনাদেরকে, STUNGTRENG। এই জায়গায় আমরা বসে আছি। আর আমাদের এখান থেকে বর্ডার কিন্তু বেশি দূর না, ঠিক আছে। তো বর্ডার ওপেন হবে সকাল 9টায়। তো আমাদের গাড়ি আসবে সকাল 8টায় এসে এই যে বর্ডার, ওই যে বর্ডার 8টায় এসে আমাদেরকে এই বর্ডারে নিয়ে যাবে 9টার ভিতরে বা 9টার দিকে। তারপর বর্ডার থেকে আমরা ইমিগ্রেশন ক্রস করে আমরা এই যে পাকশিতে চলে যাব, ওই যে পাকশি। এবং সব মিলিয়ে দুপুর 2টা-3টা হয়তো বাসবে, ঠিক আছে। তো এখন বাজে রাত 4:03। তো সব মিলে আরও আমাদেরকে প্রায় 4 ঘন্টা ওয়েট করতে হবে। এখানে আমরা বসে আছি, এখানে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। 4 ঘন্টা অপেক্ষা করার পর 8টার মাইক্রোবাসে আমরা উঠবো বা উঠবো। ওঠার পর আমরা যাবো আর কি। এই হচ্ছে বিড়াল। তো এই হচ্ছে অবস্থা, ঘোরাঘুরি অনেক কষ্ট। তাছাড়া ভয়ও লাগে, ঠিক আছে। ভয় লাগে কারণ আমরা 2 জন শুধু যাব ঘুরতে, আর কেউ না। যদি কিছু হয়, ব্যাগ ট্যাগ, টাকা পয়সা, পাসপোর্ট, মোবাইল, অনেক কিছু, তাই না। সেজন্য মাঝে মাঝে একটু ভয় লাগে। তবে যার মাধ্যমে আসছি, যে কোম্পানি, ওনার ওই যে নাম্বার আবারও আমি দিয়ে দিচ্ছি, গতকালকে আমি দিছি, ত্রং এজেন্সি কম্বোডিয়া। তো ওনাকে কল দিলাম একটু আগে। প্রথম কলে উনি কলটা রিসিভ করলেন এবং বললেন যে এখানে অপেক্ষা করার জন্য। এবং উনি আগেও বলছেন আমরা 7-8 ঘন্টার ভিতরে এখানে চলে আসবো। আমরা রওনা দিছিলাম 8টায়, তো 3:30টার দিকে চলে আসছি। ওনার কথা মতো 7.5 ঘন্টার মতো লাগছে। তো ওনার কথা এখন পর্যন্ত সব কিছু মোটামুটি ঠিক আছে। বিড়ালটা খেলতেছে কেন? এখন পর্যন্ত মোটামুটি সব কিছু ঠিক আছে। তো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। এখন বাজে প্রায় 5টা, মাত্র বুর হইতে শুরু হয়েছে। তো ওই যে সাদা টি-শার্ট উনি আসছেন, এসে আমাদের টিকিট দেখে বলতেছেন এই যে 1 মিনিট সামনে আসার জন্য। আসলে বুঝতে পারতেছি না
কে কোন দায়িত্বে আছে, কি বলতেছে, কি করে না করে, আল্লাহ ভরসা। ভয়ও লাগে যদি ব্যাগটা চুরি টুরি চিন্তায় আছে না, কারণ চিনি না তো কাউকে। আর ওই যে প্রথমে দিছিল ওই কারোর নাম্বারও দেয় নাই। এখন যে কেউ যা বলে আমাদের ওইটাই শুনতে হচ্ছে আর কি, এটা হচ্ছে বিষয়। এখন বাজে সকাল 8:56, মানে প্রায় 9টা। তো আমরা এখন রওনা দেবো এখান থেকে বর্ডারে। এবং মোটামুটি ভালো একটা ঘুম হয়েছে এই সুবাতে, আসলে কষ্ট হয়েছে আবার ঘুম হয়েছে। ভাই কি অবস্থা, কি বলেন? একটু ঘুম দিলাম, স্টেশনে ঘুমাইছি, মানে বাস স্টেশনে ঘুমাইলাম। ও এইটাই হচ্ছে আর কি ট্রাভেলের একটা মজার ব্যাপার। এখন যাবো হচ্ছে আমরা বর্ডার পাস করতে, সামনে আর মানে 15-20 মিনিট লাগবে এখান থেকে পাস করে। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যাতে পাস করতে পারি। পাস করতে পারলে লাউস ঘুরবো আর কি। 4 ঘন্টা লাগবে পাকশি যেতে। এই পর্যন্ত সব কিছু নিছেন? হ্যাঁ, সব নেওয়া হয়েছে। পানি লাগবে, পানি খাবো। পানি বোতল আছে, ঠিক আছে। তাহলে আমরা রওনা দেই, আল্লাহ ভরসা। প্রচুর খিদা লাগছে, আমরা বিস্কিট খাইতেছি। আর এই দেখেন আশেপাশে কিছুই নাই। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি, প্রতিদিন রাতে ঘুমানোর আগে কিছু শুকনা খাবার নিয়ে রাখবেন, ঠিক আছে? এবং হালাল দেখে নিয়ে রাখবেন। ওই যে এই দেখেন এই বিস্কুটগুলো তো দেখেন হালালের লোগো আছে, ঠিক আছে? না হলে পাবেন না ভাই। এখন প্রচুর খিদা লাগছে, আমরা প্রতিদিন এরকম নিয়ে রাখছি। যেদিন রাখি নাই ওই দিন আমরা বুঝতে পারছি ব্রেকফাস্ট মানে কি, ব্রেকফাস্টের ঠেলা কি। বিস্কিট খাইলে মনে করেন একটু হইলেও পেটটা শান্তি থাকে। আমরা যাচ্ছি বিসমিল্লাহ বলে, বাইকেও দিছি, বাইকেও খাইতেছে। আমরা এখনো যাচ্ছি, প্রায় 1 ঘন্টা ওয়েট করছি। এই যে ফরেনার উনি আসতে লেট করছে, তো ওনার সাথে কথাবার্তা বললাম। ইংল্যান্ড থেকে আসছে আর কি। আর রাস্তাটা মোটামুটি ভাঙা। আমরা বর্ডারে চলে আসছি, এখন বাজে প্রায় 11টা। ওই যে লেট করছে অনেক সময়, না হলে 10:30 দিকে চলে আসতাম। তো এই হচ্ছে বর্ডার, ওইখানে আবার ভিডিও টিডিও করা যাবে না, স্বাভাবিক বর্ডারের ওই যে সামনে। তো আমরা যাই, গিয়ে দেখি এক্সপিরিয়েন্স যাও হয় আপনার সাথে তো অবশ্যই শেয়ার করব। আমরা লাওসে ঢুকতে পারি নাই কম্বোডিয়া থেকে। সমস্যা হয়েছে, আমাদের কাছে ক্যাশ ডলার নাই। ওনারা পার পার্সন $1000 চাইছে। তো পার পার্সন $1000 কই পাবো বলেন? আমি সব মিলেই মেবি $1200 আনছিলাম 3-4-5টা দেশ ঘোরার জন্য। সো এখন এটিএম থেকে তুলবো এবং আগামীকাল আসবো। এখান থেকে তো অনেক দূর সিয়াম রিপ, তো আগামীকাল আসবো। এখন আমরা আবার নমপেমে চলে যাবো, সরি সিয়াম রিপ বলতেছি, নমপেমে চলে যাবো। লাওসে ঢুকতে পারি নাই কম্বোডিয়া থেকে। সমস্যা হয়েছে, আমাদের কাছে ক্যাশ ডলার নাই। ওনারা পার পার্সন $1000 চাইছে। তো পার পার্সন $1000 কই পাবো বলেন? আমি সব মিলেই মেবি $1200 আনছিলাম 3-4-5টা দেশ ঘোরার জন্য। সো এখন এটিএম থেকে তুলবো এবং আগামীকাল আসবো। এখান থেকে তো অনেক দূর সিয়াম রিপ, তো আগামীকাল আসবো। এখন আমরা আবার নমপেমে চলে যাব, সরি। তো আসলে মনটা খারাপ, আমরা লাওস বর্ডার ঢুকতে পারি নাই, কারণ ওনারা পার পার্সন $1000 করে চাইছিল, মানে দুইজনে $2000, মানে ওরা দেখতে চাইছিল। আমরা বলছিলাম আমাদের সাথে মেবি 700-800 ছিল, তো এজন্য দেয় নাই। পরে বার্গেনিং করে বলছে মিনিমাম 1000 থেকে $1500 দেখাতে হবে। এখন ওইটা ডলার তো কই পাবো? আমি সর্বমোট $1200 মতো আনছিলাম 3-4টা দেশ 5-6 দেশ ঘোরার জন্য। আর কার্ড আনছিলাম, আমি কার্ড ইউজ করছি অনেক জায়গায় বিএলের মধ্যে বলছি কার্ড আছে, ওরা অ্যাকসেপ্টেড না। তো আগামীকালকে আমরা আসবো আবার এখানে, আজকে আবার চলে যাচ্ছি নমপেমে। তো কিছু করার নেই, আসলে মনটা খারাপ এবং অনেক কষ্ট হয়েছে, আপনারাও তো দেখছেন। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তো এখন বাজে 4:27, আমরা আবারও বর্ডার উদ্দেশ্যে যাচ্ছি। বর্ডার 6টা ক্লোজ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি যাবো। ওইখানে লাঞ্চ করলাম, দেখা যাক। গুড মর্নিং। গতকালকে আমরা লাওসে এন্ট্রি করতে পারি নাই ডলার সংকটের কারণে, ক্যাশ ডলার ছিল না, তাই আমরা এই হোটেলে ছিলাম, সাবাত গেস্ট হাউস। জাস্ট একটা সংক্ষেপে ট্যুর দিতে গতকাল রাতে আর আপনাদেরকে দেখাইনি, আসলে মন ভালো ছিল না, তাই আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম। তো এই হোটেল মোটামুটি ভালো ছিল, আমাদের কাছ থেকে $60.5 নিছিল। আর রুম ছিল আপনার এই বামের রুমটা, এই যে রুম, ওয়াশরুমটাও ভালো ছিল। আর এই জায়গায় হালাল খাবার পাওয়া যায় না, তাই আমরা রাতে ওই যে বিস্কুট, কেক, কোক এগুলো শুধু খাইছি। তো এখন আবার বর্ডার যাব ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আমরা আবার বর্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম, সাথে আরো 2-3 জন বাঙালি পাইছি ভাই। আলহামদুলিল্লাহ, মাত্র এই যে লাওস ঢুকলাম, কম্বোডিয়া বর্ডার হয়। তো আপনাদের সাথে কিছু কথা বলবো।
ফার্স্ট অফ অল আপনারা ভুলেও বাই রোডে লাউস যাবেন না, একদম প্রথম কথা। কারণ বাই এখানে অনেক ঘুষ দিতে হয়, ঠিক আছে। আমরা পার পারসন $20 করে দিছি, $40 এখানে দিছি, মানে কম্বোডিয়ান বর্ডারে $40, লাউস বর্ডারে আরও $40, $80, প্রায় 9,000 টাকা। তারপর যেই হেসেল আর বাংলাদেশি পাসপোর্ট দেখলে যেই সন্দেহ, যেই করে খারাপ ব্যবহার করে, কত কিছু তুকায়, মানে এগুলো শেষ নাই। হোটেল বুকিং, এমনকি বাসের টিকিট পর্যন্ত দেখতে চায়, বাস কীভাবে আসছেন, বাসে হোটেল বুকিং, কোথায় যাবেন, কয়দিন থাকবেন, কি করবেন না করবেন। মানে কম্বোডিয়াতে একটু বেশি, লাওসে একটু কম, কিন্তু টাকা ছাড়া ভাই কাজ হবে না, এক কথায় শেষ। আপনারা যদি কম্বোডিয়া থেকে লাওস বাই রোডে আসতে চান, তাইলে আমি বলবো না আসাই ভালো। তারপরেও যদি আসতে চান এক্সপিরিয়েন্সের জন্য, তাহলে আপনারা নমপেন থেকে আপনারা পাকশি ডাইরেক্ট বাস পাবেন $35, আমরা যেভাবে করছি। যদি ভেঙে আসতে চান, তাহলে ফার্স্টে আপনারা $21 নিবে, $21 মতো নিবে আপনার ইয়েতে, ট্রাং না কি জানি, ওইখান থেকে এখানে আবার $6, তারপর এখান থেকে আবার পাকশি $10, মানে প্রায় মানে $5-7 কমবে আর কি। তবে একসাথে আসাই ভালো, তাহলে মনে করেন আপনারা একসাথে মানে সবগুলো টিকিট পেয়ে যাবেন, আর কোনো হ্যাসেল নাই। কিন্তু এই বর্ডারে না আসাই ভালো। লাস্ট আমি বর্ডার গেছিলাম আপনার ওই যে কলকাতাতে গেছিলাম বেনাপুল হয়ে, ওই দিনও আমি প্রতিজ্ঞা করছি আমি আর বর্ডার দিয়ে কোনো অন্য দেশে যাব না। কিন্তু যেহেতু এখানে টিকিট প্রচুর বেশি, এখান থেকে পাকশি তো ফ্লাইট নাই, ডাইরেক্ট ভিয়েন্টাইন প্রায় 20,000 টাকা ডাইরেক্ট ফ্লাইট। তো ঘুরে ফিরে দেখলাম আমাদের ওই টাকাটা চলে গেছে। গতকালকে আমরা যেতে পারি নাই, হোটেলে ছিলাম, $60.5 খাবার দাবার করলাম, খাওয়া দাওয়াও তেমন ভালো না, এই যে নাস্তা টাস্তা খেয়ে গতকাল থেকে আসি, বিস্কুট খেয়ে আসি, ঘুরে ফিরে ভাই ওই টাকাটা চলে গেছে, ঠিক আছে। কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা ভুলেও এই বাই রোডে আসবেন না, ঠিক আছে। আপনারা যদি লাও যেতেও চান, ডাইরেক্ট ব্যাংকক থেকে যান, আর যদি কম্বোডিয়া আসেন, কম্বোডিয়া থেকে ব্যাংকক একটা ট্রানজিট নিয়ে আবার যান। ওইখানে আমরা হিসাবও করছিলাম যে আরও 1200 থাই বাত লাগবে, ওইটা লাগলেও ভাই একটু শান্তি পাবে মনে, ওইখানে টাকাও যায়, শান্তিও নাই, ঠিক আছে। তো আশিক ভাই একটু বলে। ওই দেখেন আরও 2 জন আছে, আজকে আমরা প্রায় 7 জন হয়ে গেছি, 2টা কাপল, 4 জন, আমরা 2 জন 6 জন, আর একটা বাংলাদেশি ভাই, সে 7 জন। মানে ওরা মনে করছে হিউজ একটা গ্রুপ চলে আসছে, এই জন্য আরও বেশি জিজ্ঞাসা করছে। এবং অবশ্যই $500 মাস্ট ক্যাশ নিয়ে আসতে হবে, ঠিক আছে। ক্যাশ কার্ডটা ওরা একটু বুঝে না, ওরা ক্যাশ দেখতে চায়, কারণ বাংলাদেশি পাসপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য উইকেস্ট পাসপোর্ট, টপ 10-এর ভিতরে। সো এটা নিয়ে ঘোরা ওর আসলে অনেক কষ্ট ভাই। ইউরোপিয়ানরা আসে যায় 5 মিনিট লাগে। হ্যাঁ ভাই কিছু বলে দেখি আসলে ইউরোপ কান্ট্রি যারা আসে ওদের জন্য আসলে কিছুই না, আসা যাওয়া। গাড়ি ছেড়ে দিচ্ছি, আমরা পাকশির উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এই বাইকটা বাইকটা মোটামুটি ভালো। তো প্রায় 2.5-3 ঘন্টা লাগলো বর্ডার থেকে পাকশিতে আসলাম, এইমাত্র আমরা এই টাউনে আসলাম, আর আমাদেরকে এখানে নামাই দিছে। এইটা হচ্ছে মেবি একটা এজেন্সি, লাও অ্যাডভেঞ্চার ট্রাভেল। তো ওইটাতে দেখি সবাই ঢুকছে, দেখি কী আছে বা কী করা যায়। উই নিড 2 লিটার। হাউ's the price for 1 liter? This is for 1 liter. Give us 2 liter. প্রায় 35 থেকে 40 মিনিট লাগলো বাইকে, আমরা চলে আসছি ঠিক এই ওয়াটারফলে, লাওসে। সত্যি সুন্দর ওয়াটারফল। তো আসার সাথে সাথে 2টা টিকিট দিল, 20,000 এটা পার্কিং এ 5,000 মেবি পার্কিং এ। ইজ ইট ইনক্লুডিং জিপ লাইন? জিপ লাইন ওকে ইনক্লুডেড? ইয়া, কিছু বুঝে না। ওটাও হইছে। তো এটা হচ্ছে মেইন গেট, এটা দিয়ে ঢুকতেছি। আশেপাশে অনেক কুয়াশা। তো জিপ লাইনে ওইদিকে আছে। আবহাওয়াটা জোস। এখান থেকে খুব অনেক শব্দ শোনা যাইতেছে।
কিন্তু কুয়াশার কারণে আমরা ওই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছি মেঘের কারণে মেঘের কারণে। তো এটা হচ্ছে জিপ লাইনের টিকিট, ওই যে এখানে লেখা আছে স্টার্ট, সব কিছু লেখা আছে, ফিনিশ। জোস ভিডিও এই দেখেন। হ্যালো, ও so much. How is the price for zip line? 590,000 kip. 500. 90,000 kip. How much dollar? $35 US. 35 for one person. For one person. For whole the package, Yeah. that's Whole all package. 1, 2, 3, 4, 5. online. Yeah. Is it open now? I've checked it myself. ওকে, তো $35 বলতেছেন, আর আমি চেক করতেছিল না, আমরা তো লেটে আসছি, সো এই জন্য। উইথ ইনক্লুডিং ভিডিওস অ্যান্ড ফটোস। That one pay extra, but today is no. If my guy is going back home already. Because 4:45. Is the last time? Yeah. 4:45. How is the last time for your shop? Nobody go with you. Sorry, It means no guy go with you. no guide can go with me. Yes. That means I could not get any pictures or videos, right? No. It's already fine. তাহলে তো আর করে লাভ নেই, যদি ফটো ভিডিও তুলতে না পারি তাহলে তো আর করে লাভ নেই আসলে। So are you calling your guide or something? I try to connect the guy. Okay, we are here. Please let us know. Okay. Yeah. In 5 minutes. Okay. তো ওনার গাইড নাই আজকে, তাই আজকে আমরা করতে পারবো না। এটা আমার একটা স্বপ্ন ছিল, এই যে জিপ লাইনটা ছড়ার একটা স্বপ্ন ছিল, ঠিক আছে। এই জন্যই মূলত লাওস আসছি, মূলত দুইটা কারণ। একটা হচ্ছে কুয়াংসি ওয়াটারফল দেখবো, আর একটা হচ্ছে এই জিপ লাইনটা চড়বো। তো আল্লাহর মধ্যে যে দেখছি, এই এনভায়রনমেন্টটা দেখছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর হুকুম করছেন। জিপ লাইন চড়তে পাই না, এই জন্য খারাপ একটু লাগছে, বাট এত বেশি যে খারাপ লাগতেছে তাও না, কারণ এই যে এনভায়রনমেন্টটা আসলে জোস, অসাধারণ। বৃষ্টি পড়তেছে, মাত্র বৃষ্টি আসছে, এরকম একটা পরিবেশে কফি খাইতেছি, সেরকম লাগতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। উনি আমাদেরকে জানাইছেন আজকে ওনার ওয়েদার একটু খারাপ, আর ওনার যে টিম ছিল ওরাও চলে গেছে, যার কারণে আজকে আর হবে না। ইনশাআল্লাহ যদি আর বাসে থাকি কোনো একদিন আসবো ইনশাআল্লাহ। তো আমি এই এজেন্সির ওই যে ভিজিটিং কার্ডটা দিলাম আপনাদেরকে, আপনারা যদি চান নিতে পারেন। ওনার ব্যবহার বা ইয়ে সব কিছু আমার ভালো লাগছে, আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন। নাম্বারটা হচ্ছে 0209755549। হোয়াটসঅ্যাপ হচ্ছে +8562028337909। ওকে, আর এখান থেকে ভিয়েতনাম সব কিছু ইজিলি যেতে পারবেন। 4 আইসল্যান্ড আপনারা একটু পজ করে দেখে নেন।